বরানগরের স্বর্ণ কারখানায় তাণ্ডব। স্বর্ণ কারখানার কর্মীদের মারধর করা হয়েছে, লাঠি দিয়ে বেধড়ক মারধর। টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি প্রণব ভট্টাচার্য। প্রণব, ঠিক কি ঘটেছে বিষয়টা? দেখো দৃষ্টি তোমায় জানিয়ে রাখি যে বরানগর যে মান্নাপাড়া, এই মান্নাপাড়া অঞ্চলে যে সমস্ত অঞ্চলটা কিন্তু সোনা ব্যবসায়ী এবং সোনা কারিগর এখানে কাজ করে এবং থাকে। গতকাল অর্থাৎ বিশ্বকর্মা পুজোর দিনকে রাত্রিবেলা যখন শ্রমিকরা কাজকর্ম করে যখন ঘুমোতে যায়, ঠিক সেই সময় হঠাৎই দরজা ভেঙে বেশ কয়েকজন দুষ্কৃতী বাড়ির ভেতর ঢোকে সেই শ্রমিকদের কিন্তু মারধর করে, এলোপাতাড়ি মারধর করতে শুরু করে দেয়। এবং যখন তাদেরকে মারধর করে তখন বলা হচ্ছিল তুই ছিলিস এরকম করে বলা হচ্ছিল, এবং তার কথা না শুনে তারা কিন্তু মারতে শুরু করে দেয়। এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে যে সিসিটিভি সামনে এসেছে, সেই সিসিটিভি দেখে কিন্তু বরানগর থানা পুলিশ তদন্ত শুরু করেছে এবং একজনকে কিন্তু গ্রেপ্তার করেছে। যে সোনা অধিকারী, সেই সোনা অধিকারীকে কিন্তু পুলিশ চিহ্নিত করেছে সিসিটিভি দেখে এবং তাকে গ্রেপ্তার করেছে। যদিও এই সমস্ত ঘটনা কিন্তু আতঙ্কিত রয়েছে ব্যবসায়ীরা। দৃষ্টি, ধন্যবাদ প্রণব। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি প্রণব ভট্টাচার্যের সঙ্গে। বরানগরের স্বর্ণ কারখানায় তাণ্ডব, স্বর্ণ কারখানার কর্মীদের মারধর, লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয়েছে। জলের ট্যাঙ্কে লুকিয়ে প্রাণে রক্ষা, মারধরের ঘটনায় গ্রেফতার এক। ব্যবসা চালান, তার 4 জন কর্মচারী আছেন এবং পুজো উপলক্ষে তার 2 দাদা সেই দিন ঘরে ছিলেন। রাত্রি 3টের পর থেকে পাড়ারই কিছু লোকাল দুষ্কৃতী মদ্যপ অবস্থায় তারা আমার ঘর ভাঙচুর করে এবং অভিজিতের ঘর ভাঙচুর করে ভেতরে গিয়ে তার কর্মচারীদের বেধড়ক মারধর করে। তাদের বক্তব্য ছিল তাদের নাকি কেউ মারধর করেছে, যে নাকি বলেছে যে সে এই বাড়িতে থাকে, কিন্তু তারা এখানে এই বাড়িতে এসে কাউকেই আইডেন্টিফাই করতে পারেনি। তারপর তাদের উপর বেধড়ক মারধর করা হয়। সমস্ত জিনিসপত্র ভাঙচুর করে, পুজোর প্রতিমা, পুজোর সামগ্রী সমস্ত ভাঙচুর করে